শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে আর একটা নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে তোমাদেরকে আমাদের পাড়ার কলে নিয়ে আসলাম। তো আমাদের কলটাতে না কুকুর বসে শুয়েছিল, রোদের মধ্যে না কোথাও জায়গা পাচ্ছে না, এমনি ছাউনি করে দিয়েছি কলটাতে, তো কলের নিচে শুয়েছিল, ওই জন্য আর তুললাম না কুকুরটাকে। একটু পরে যখন কাজ করব তখন তুলে দেবো। তো এখন এক গ্লাস জল নিয়ে এসেছি খাবো বলে। আর আমাদের পেছনের বাড়িতে বিয়ে হলো, তো মেয়ে জামাই মানে কালকে বিয়ে হয়ে গেছে, আজকে মেয়ে জামাই চলে যাচ্ছে গাড়িতে করে। তো ওইখান থেকে দেখা যাচ্ছে নতুন বউ, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, আমি তো দেখছিলাম। এক গ্লাস না, এটা হচ্ছে এক মগ জল খেলাম আজকে। তো এবার থেকে কিছু চেঞ্জ করব রুটিন, যেগুলো মানে না করলে না শরীরের অনেকটা ক্ষতি হয়ে যাচ্ছে আমার। কিছুদিন ধরে খুব শরীর খারাপে ভুগছি, বুঝতে পারছি আমি। তো তার জন্য কিছু জিনিস আমি চেঞ্জ করলাম আজকে থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জল খেলাম প্রথমে, তারপরে একটু আদা দিয়ে লিকার চা করলাম। তো সবাই জানো, যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তারা তো জানোই যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর প্রচণ্ড শরীর খারাপ। তো এই বছরটা আমাকে নাকি এরকম কিছু শরীর খারাপে ভুগতে হবে, এমন কিছু আমার রাশিতে রয়েছে। তো রাশি যেটা মানে কুষ্টি অনুযায়ী রাশি হয়, সেই রাশি, তো রাশি ফল যেটাকে বলে। তো অনেকে বিশ্বাস করো, অনেকে করো না, কিন্তু আমি অনেকটাই বিশ্বাস করি, কারণ আমার রাশি ফলে যেগুলো বলে অনেকটাই খেটে যায়। তো তার জন্য আমি জানি যে এই বছরটা আমাকে শরীর খারাপে ভুগতে হবে। তো তার জন্য কিছু আজকে রুটিন চেঞ্জ করলাম নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য। অনেক কিছু যেগুলো আগে কোনো দিন করিনি সেগুলো করতে হবে আমাকে, না হলে অনেকটাই মানে আমার শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। তো অনেক দিন ধরে শ্যাম্পু করব, মানে শ্যাম্পু করি কিন্তু মাথায় তেল দেওয়া হয় না। তো আজকে সকালবেলা ভাবলাম একেবারে মাথায় তেল দিয়ে তারপরে সমস্ত ঘরের কাজ করব। তো মাথায় তেল দিয়ে চুলটা আঁচড়ে চুলটা টাইট করে বেঁধে নিলাম। এবার হচ্ছে ঘরের কাজে লেগে যাব। ঘরের কাজ এখনও কিচ্ছু হয়নি, সবে উঠোন ঝাড় দিয়ে নাইটি চেঞ্জ করে মুখটা ধুয়েছিলাম, তারপরে এক মগ জল খেলাম, তারপরে একটুখানি চা খেলাম, আদা দিয়ে লিকার চা। তো ব্যাস, এইবার সিঁড়ি ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এসে এখানে বসে আছে আমার পাশে। আর এখন সমস্ত কাজ গুছিয়ে সিঁড়িকে বললাম ব্রাশ করতে যেতে, আর আমি সমস্ত কাজ গুছাবো। তো তারপরে দেখি যে আখের রস যে বিক্রি হয়, সেই আখের রসওয়ালা এসছে। তো এক মগ আখের রস নিলাম। এখন গরমকালে এই আখের রস খাওয়া অত্যন্ত মানে উপকার। তো সবাই তো জানোই, কাউকে বলার মানে কিছু নেই। এই আখের রসওয়ালাটা অনেক দিন ধরেই আসে, মানে সকালবেলা করে প্রায় এই 10টার দিকে আসে। তো এখন চলে এসছে, এখন বাজে 10টা। আর 2 মেয়ের জন্য রাখলাম, আর আমি এই যে একটুখানি নিলাম খাবো বলে। সকালবেলা খালি পেটে অল্প মানে খেলাম, বেশি খাবো না। আর এদিকে খেতে খেতে মানে খেয়ে এটা সমস্ত কাজ করে নেব। তো তারপরে কাজ করে সমস্ত চলে এসেছি সকালের টিফিনটা নিয়ে। তো অনেক দিন ধরেই মানে মা বলছে যে শরীরটা খারাপ, একটুখানি ভালো করে মানে শাক সবজি ফল টল খেতে। আসলে কি বলো তো, মানে তোমাদের দাদা ভাই বাড়ি থাকে না, তো নিজের জন্য একার জন্য যেন রান্না করতে ইচ্ছাই করে না সেরকম কিছু। আর আমার মেয়ে দুটোও হয়েছে সেরকম, মানে কিচ্ছু খেতে চায় না, শাক সবজি ফল টল এগুলো মানে সিঁড়ি তাও খায়, বড় মনে একদমই খেতে চায় না ফল টল। তো তার জন্য আর কেনাও হয় না। আর মানে এদের দুজনকে আমি রোজ ডিমের তরকারি আর মাংস তরকারি করে দেবো, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। আর মানে সবজি মবজি করলে ওই আমাকে একাই খেতে হবে। তো তার জন্য আমি এই সবজি মবজি ফল টল কিছুই খাওয়া হয় না আমার। আর এদিকে দেখো সমস্ত কাজ গুছিয়ে সকালে টিফিন করে স্নান করে চলে এসেছি, তারপরে পুজোটা দিয়ে নিচ্ছি। তো সবজি মানে মা অনেক দিন ধরেই বলছে যে কিছু ফল টল খেতে, সবজি টবজি খেতে। তো ভাবলাম সত্যি এবার থেকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। অনেক বেনিয়ম করে ফেলছি আমি, মানে সকালবেলা ঠিক মতন খাই না। সকালবেলা মেয়ে দুটো খেয়ে নেয় ওরা,
কিন্তু আমি খাই না, আমার জন্য সকালবেলা চা বিস্কুট খেয়ে আর কিছু খেতেই ইচ্ছা করে না। তো তার জন্য মানে শরীরটার অনেকটা ক্ষতি হচ্ছে বুঝতে পারছি। আর আমার যদি শরীর খারাপ হয়ে যায় আমার মানে সংসারটা পুরো একদম শেষ। কারণ আমার সংসারে তো তোমরা জানোই যারা আমার ব্লগ দেখো যে আমি ছাড়া কাজ করার মতন, ঘর গুছানো মানে সংসার গুছানোর মতন আমার ঘরে কেউ নেই। তো হচ্ছে এই ভেন্ডিগুলো নিলাম, ভেন্ডিগুলো সমস্ত মানে এতটা ভেন্ডি ছিল, তো এই সবজিওয়ালা পুরোটাই দিয়ে দিল আমাকে, একদম কম দাম নিল, 15 টাকা নিল মাত্র। আর এখন বাড়ি চলে যাবে ওই জন্য সব দিয়ে দিল আমাকে, আর রোদে রোদে ঘুরতে ওনার ভাল লাগছে না ওই জন্য। আর এইদিকে আজকে করছি ডিম ভাজা করে আলু দিয়ে ঝোল করব, আর ভেন্ডি ভাতে দিয়ে দিয়েছি, আর আলু মানে ভেন্ডি ভাত বসিয়ে দিয়েছি। আর ভেন্ডি ভাতে খাওয়া অনেকটাই উপকার, শুনেছি ভেন্ডি ভাতে নাকি পেট ঠান্ডা করে ভেন্ডি খেলে। তো এখন থেকে মানে যেগুলো যেগুলো উপকার সেই সব জিনিসগুলোই খাওয়ার চেষ্টা করব। আসলে একা থেকে না অনেকটাই অনিয়ম করে ফেলছি আমি, আমার শরীরের ক্ষতি করে ফেলছি। আগে এইসব শরীর খারাপ কিছুই ছিল না, মানে যখন 1 বছর পর্যন্ত আগেও না মানে শরীর পুরো একদম সুস্থ ছিল, মানে জ্বর কী জিনিস জানতাম না, শরীর খারাপ কী জিনিস জানতাম না, শরীর দুর্বল কী জিনিস জানতাম না। সেগুলো এই 1 বছরের মধ্যে না আমার মানে সব কিছু মানে বুঝতে পারলাম যে শরীর খারাপ কী জিনিস। এই 1 বছর ধরে তো মানে এত ভুগছি আমি শরীর খারাপে, একটার পর একটা লেগেই রয়েছে। একটা ঘরের বউ যদি অসুস্থ থাকে তাহলে তার সংসারের যে কি অবস্থা হয় সেটা যারা ঘরের বউ আছো তারা হয়তো বুঝবে আমার অবস্থাটা। আর যতটা পারছি চেষ্টা করছি ঘর সংসারটাকে গুছিয়ে চালানোর জন্য। আর মানে শরীর সাথ দিচ্ছে না, মন সাথ দিচ্ছে, মন বলছে যে করতে, কিন্তু শরীর তো সাথ দিচ্ছে না। আর এইদিকে দেখো এত গরম পড়েছে, রান্না করতে করতে ঘেমে যাচ্ছিলাম বলে আবার একটা ওড়না নিয়ে আসলাম, দিয়ে কপাল টপালগুলো মুছছিলাম রান্না করতে করতে। আর এদিকে রান্না হয়ে গেছে ভাত, আর এদিকে করেছি ডিমের তরকারি। ডিমটা ভেজে আলু দিয়ে ঝোল করেছি। গোটা ডিম করলে আমাদের একদম খেতে ইচ্ছা করে না 3 জনেরই, তো ওই জন্য ভেজে ঝোল করি আমি যখনই ডিমের তরকারি করি, খুব কম গোটা ডিম করি। যেদিন ধরো খুব দেরি হয়ে গেল সেদিনকে তাড়াতাড়ি করে আর ডিম ভেজে ঝোল করব, ওটা অনেকটা টাইম লাগে, তো ওই জন্য সিদ্ধ দিয়ে দিই তাড়াতাড়ি করে। তো ভেন্ডি ভাতে হয়ে গেছে, ভেন্ডিটা ভাতের মধ্যেই রেখে দিয়েছিলাম যাতে ভাবেতে আর একটুখানি সিদ্ধ হয়। আর এইদিকে ভেন্ডির মুখগুলো ছাড়িয়ে নেবো, আর এটা হচ্ছে নুন দিয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে মাখবো। তো মাখার পরে এটা কিন্তু আমাকে একাই খেতে হবে, আমার মেয়েরা খাবে না, কারণ আমি আগেই বলেছি যে আমার মেয়েরা এইসব মানে জোর করে খাওয়ালেও খেতে চায় না। এই ভেন্ডি ভাতেটা পুরো একদম একাই আমাকে খেতে হবে। তো চলো এখন হচ্ছে দুপুর কটা বাজে, 2:30 মতন বাজে, আর এখন বসে পড়েছি খেতে। আর খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি শোবো। আর বিয়ে নিয়মগুলো এবার থেকে চেষ্টা করছি যে যেন নিয়মে করা যায়, মানে খাওয়া দাওয়ার দিক দিয়ে না আমাকে পুরো একদম টাইম টু টাইম খেতে হবে, যেগুলো আমার বেনিয়ম হয়ে যাচ্ছে। একা একা খেতে না ভালো লাগে না, যদি তোমাদের দাদা ভাই থাকতো তাহলে একসঙ্গে দুজনে বসে ঠিক টাইমে টাইমে খেতাম, কিন্তু না মেয়েগুলোকে খেতে দিয়ে দিই, কিন্তু আমার জন্য আর খেতে ইচ্ছা করে না। কিন্তু এবার থেকে ঠিক করেছি নিজের শরীরকে সুস্থ রাখার জন্য আমাকে ঠিক টাইমে টাইমে খাওয়া দাওয়াগুলো একদম মেনটেন করতে হবে, যেটা আমি একদম অনিয়ম করে ফেলেছিলাম তোমাদের দাদাভাই বাইরে কাজে চলে যাওয়ার পর থেকে। মানে একা খেতে ইচ্ছা না করে আজকে আমার এই শরীর খারাপ বাঁধানো, আর কিছু না। তো যেটা মানে আমাকে এবার ঠিক করতে হবে, কারণ আমি সুস্থ না থাকলে কিছুই সুস্থ থাকবে না, পুরো সংসারটা ওলটপালট হয়ে যাবে। তো যার জন্য আমাকে সুস্থ থাকার জন্য আমাকে এই টাইমে টাইমে খাওয়া দাওয়াগুলো ঠিক মতন করতেই হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, এখন খাওয়া দাওয়া করে একটু শোবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা করে লাইক দিয়ে আমার পাশে থাকো। আজকের মতন টাটা।